আসসালামু আলাইকুম। ৩০ তারিখে প্রেস ক্লাবে সরকারি চাকরিজীবীদের প্রতিবাদ সমাবেশ হয়েছে। এই সমাবেশে কি হলো, পে স্কেলের সর্বশেষ আপডেট এবং এই সমাবেশ পরবর্তী কি কর্মসূচি দিয়েছে সরকারি চাকরিজীবীরা, সেটি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। যারা সমাবেশের আপডেট, পে স্কেলের বর্তমান অবস্থা এবং এই সমাবেশ পরবর্তী যে কর্মসূচি আছে সেই কর্মসূচি সম্পর্কে জানতে চান, তারা পুরো ভিডিও আমার সাথেই থাকবেন। আপনাদের মতো একজন চাকরিজীবী হিসাবে আমিও খুবই মর্মাহত, ব্যথিত। বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে দূরে সরে এসেছে। আর এই যে দূরে সরে এসেছে, তাতে করে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা নতুন চাকরিতে জয়েন করেছে অথবা 11তম থেকে 20তম গ্রেড যারা আছে, শুধু তারাই নয়, সাথে সাথে যারা অবসরপ্রাপ্ত আছেন তারাও। এখন এই অবস্থাতে সরকার এমন একটা সিদ্ধান্ত নিল, এই সিদ্ধান্ত অন্য কোনোভাবে কার্যকর করা যেত কিনা, বা পে স্কেল বাস্তবায়ন অন্য কোনো উপায়ে কার্যকর করা যেত কিনা। দেখেন, যদি সদিচ্ছা থাকে তাহলে অনেকভাবেই পে স্কেলটা বাস্তবায়ন করা যায়। আমি সেই আলোচনায় যাওয়ার আগে আমি একটু বলে নেই সমাবেশ পরবর্তী কি সিদ্ধান্ত এসেছে। গতকালকের সমাবেশে উপস্থিতি মোটামুটি সংখ্যক ছিল, কিন্তু আরো একটু উপস্থিতি কাম্য ছিল। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। আর সেই সমাবেশে একটা সিদ্ধান্ত এসেছে বা ঘোষণা এসেছে, সরকারকে আগামী সপ্তাহটা টাইম দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে যদি পে স্কেলের চূড়ান্ত প্রজ্ঞাপন না হয়, তাহলে 6 তারিখে শহীদ মিনারে বিশাল প্রতিবাদ সমাবেশ হবে, জনসভা হবে। আর সেই জনসভার পরে, জনসভা ঠিক বলা যাবে না, সরকারি কর্মী সভা, তো সরকারি কর্মচারী সভা, সেখান থেকে ভুখা মিছিল হবে যমুনা অভিমুখে। তো এই যে সরকারি চাকরিজীবীরা এই সমাবেশ দিল, মহাসমাবেশ যেটাকে বলে, সেখানে সবার উপস্থিতি সেটা প্রত্যাশা করা যাচ্ছে। এখন আর একটা ব্যাপার, সরকার এই যে পে স্কেলের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা অন্য কোনো ওয়েতে বাস্তবায়ন করতে পারতো কিনা। সরকার চাইলে এই পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারত এবং সেটি ধাপে ধাপে করতেই পারতো। আমরা যেটাকে দেখছি যে 1 লাখ কোটি টাকা লাগবে একটা পে স্কেলের বাস্তবায়ন করতে। এখন এই যে 1 লাখ কোটি টাকা লাগবে, এই 1 লাখ কোটি টাকা কিন্তু একবারে লাগবে না। এই 1 লাখ কোটি টাকা যদি পুরো সুপারিশ একবারে বাস্তবায়ন করে যায়, তাহলে এই অতিরিক্ত 1,06,000 কোটি টাকা লাগবে। কিন্তু সরকার আরেকটু টেকনিক্যাল ওয়েতে পে স্কেলটা বাস্তবায়ন করতে পারতো। যেমন জানুয়ারি থেকে 33% বাস্তবায়ন করলো, আগামী জুলাই থেকে বাকি 33% বাস্তবায়ন করলো এবং সর্বশেষ 33% সেটি আগামী জানুয়ারি থেকে বাস্তবায়ন করতে পারতো। তাহলে দেখা যেত কি, যে সরকারের হাতে যে রিসোর্স আছে, যতটুকু সম্পদ আছে, ততটুকু সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে এই পে স্কেলটা বাস্তবায়ন করা সম্ভব ছিল। আমরা জানি সরকার 22,000 কোটি টাকা বাজেট রেখেছিল সংশোধিত বাজেটে, শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বা আনুষঙ্গিক সুবিধাগুলো বৃদ্ধির কারণে বা বৃদ্ধির জন্য। এখন এই অবস্থায় সরকার যদি চাইতো, তাহলে যদি ধরুন ভাতার কিছু একটা অংশ জানুয়ারি থেকে বাস্তবায়ন করলো, বেসিকটা জুলাই থেকে বাস্তবায়ন করলো এবং বাকি অংশগুলো সেটি আগামী জানুয়ারি থেকে বাস্তবায়ন করলে সেটি সরকারের কাছে আহামরি বার্ডেন হতো না। সরকার চাইলেই এই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করে পে স্কেলটা বাস্তবায়ন করতে পারতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সরকার আমাদের কথা চিন্তা করছে না। আর আরেকটা দুর্ভাগ্যজনক ব্যাপার, যে সরকারি চাকরিজীবীদের প্রত্যেকটা গোষ্ঠী একটা ভিলেনের কাতারে ফেলে রেখেছে। সরকারি চাকরিজীবীরা কি সত্যি ভিলেন? সরকারি চাকরিজীবীরা কি জনগণের বন্ধু নয়? অবশ্যই বন্ধু। একটু খেয়াল করবেন, দেশের যত পলিসি মেকিং, নীতি নির্ধারণ সবকিছু করছে এই সরকারি চাকরিজীবীরা। আর সেই পলিসিগুলো দিয়েই বাকি যে প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, বাকি যে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো কিন্তু পরিচালিত হচ্ছে। এখন যারা পলিসি মেকার, তাদের আপনি যদি অভুক্ত বা অভুক্ত রাখেন, তাহলে এই দেশ কিভাবে আগাবে? এই যারা পলিসি মেকার, তাদের যদি আপনারা আর্থিক সংকটে রাখেন, তাহলে সেটি সুখকর হবে না আমাদের দেশের জন্য, আমাদের দেশের অর্থনীতির জন্য। তো আজকের ভিডিও এতটুকুই। আমি কালকে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তো এর পিছনে কিছু যৌক্তিক কারণ ছিল। আমি পে স্কেল এখন যতটুকু করা দরকার ততটুকু করব, কিন্তু আপনাদের সাথে ভিডিওটা একটু কম শেয়ার করব। তো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি যে ভিডিওগুলো দেই সেই ভিডিওগুলোর সাথে থাকবেন।
আর আমি আবারও প্রত্যাশা করব যে বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের পে স্কেল বাস্তবায়নের যে যৌক্তিক দাবি, সেই দাবিটা নীতিগতভাবে মেনে নিক এবং বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দিয়ে দিক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনো যৌক্তিক টপিকে। আসসালামু আলাইকুম।